হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আসাদ ট্রাভেলার। আমি আছি আপনাদের সাথে আসাদুজ্জামান আসাদ। শহরে নির্জন পরিবেশ পাওয়াটা খুব ডিফিকাল্ট, তাই আপনাদেরকে আজকে দেখাবো শহর থেকে একেবারে শহরের কোল ঘেঁষেই গড়ে ওঠা আধুনিক পার্টি সেন্টার এবং কফি শপ। তো চলুন দেখা যাক। তবে ভিডিও শুরু করার পূর্বে সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওতে অবশ্যই একটি রিয়াক্ট দিবেন এবং একটি কমেন্ট করবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। চলুন দেখি এই পার্টি সেন্টার এবং কফি শপে কী রয়েছে। ওয়েলকাম গেট থেকে হেঁটে আসলেই আপনারা এই জায়গাটাতে চলে আসবেন। এখান থেকে ডানে এবং সোজা এইদিকে কিন্তু নো পার্কিং। আপনার পার্কিং কিন্তু ওই প্লেগ্রাউন্ডের ওই দিকটাই করবেন, তবে বাইক নিয়ে আসলে কিন্তু এখানে পার্কিং করতে পারেন। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আপনি লেকের পাড় ধরে হাঁটতে পারবেন এবং পাশাপাশি কিন্তু এখানে অনেকগুলো কটেজ রয়েছে। আপনি যদি কটেজের প্রথমেই অ্যাট দ্য ভেরি বিগিনিং আমি আপনাদের এখান থেকে দেখাই, যদি একটু খোলামেলা এসে বসতে চান, ঘরের ভিতরে না আবদ্ধ না হয়ে একটু ওপেন স্পেসে যদি বসতে চান, তাহলে এই জায়গাগুলো খুবই আদর্শ একটা জায়গা। এখান থেকে যদি আপনারা দেখেন এদিকটা দিয়ে দেন, একটা দুটো তিনটা স্পট রয়েছে পরপর, মানে তিনটা ঘরের মতো করা। এবং আপনারা এইভাবে বসলে এই যে টেবিল রয়েছে, 4-5 জন 6 জন কিন্তু একসাথে বসে এখানে আড্ডা দিতে পারবেন, কফি খেতে পারবেন। আর একটা বড় ব্যাপার হলো এখানে কিন্তু এই মাঠ রয়েছে, ক্ষেত যেটাকে আমরা বলি, ভেন্ডি লাগানো হয়েছে। আর সামনেই কিন্তু রয়েছে আমাদের সেই বিশ্ব রোড। আপনারা যদি দেখেন বিশ্ব রোড থেকে গাড়ি যাতায়াত করছে, বেশ একটা নয়েজ আসে এখানে, তেমন না কিন্তু বিশ্ব রোডের নয়েজটা কিন্তু আমরা তেমন একটা পাচ্ছি না এখানে। এর পরের যে জায়গাগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এখানে রয়েছে একটি কনফারেন্স হল, যেই কনফারেন্স হল এসি দিয়ে কভারেজ করা। আপনারা কিন্তু 30 জন এখানে বসে যে কোনো ধরনের মিটিং করতে পারবেন। এখন আমরা যাচ্ছি এদের যে মূল আকর্ষণ, রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার। সেই পার্টি সেন্টারের ভিতরে আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের পার্টি, জন্মদিন থেকে শুরু করে যে কোনো ধরনের পার্টি করতে পারেন। সামনে কিন্তু একটা স্টেজ রয়েছে এবং আজকে কিন্তু এটাকে সাজানো হয়েছে বিকজ আজকে কিন্তু এটা একটা পার্টির জন্য বুকড। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টেজ, এবং স্টেজটাকেও ডেকোরেট করা আছে, যেহেতু আজকে অলরেডি বুকড এই জন্যই। এখানে কিন্তু পার্টি সেন্টারের বাইরেও বেশ বসার সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনারা দেখেন এখানে কিন্তু আপনারা এসে 4 জন বসতে পারবেন, কফি নিতে পারবেন, ফালুদা বা অন্যান্য জিনিস, যেহেতু গরম অত্যন্ত। প্লেগ্রাউন্ডটা আপনাদেরকে দেখাই যে প্লেগ্রাউন্ডটা কেমন। এবং এখানে যদি আপনারা পিকনিক করতে আসেন বা গায়ে হলুদের প্রোগ্রাম করেন, সামনে কিন্তু একটা স্টেজ রয়েছে, স্টেজটা একটু পরে দেখাচ্ছি। এই প্লেগ্রাউন্ডের পাশেই কিন্তু রয়েছে এই রান্নাঘরটি। দেখেন অলরেডি কিন্তু আজকে রান্না চলছে, যে কোনো একটা পার্টি রয়েছে আজকে। আর অল ওভার যদি প্লেগ্রাউন্ডটা আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু মানে 1000 খানিক লোক মোটামুটি এসে খেলাধুলা করতে পারবে, সেরকম একটি প্লেগ্রাউন্ড। আপনারা যদি স্কুল পিকনিক করতে চান বা ফ্যামিলি পিকনিক বা ম্যারেজ পার্টি, যে কোনো ধরনের পার্টি করতে চাইলে এই ওপেন স্পেসটা কিন্তু আপনারা ভাড়া নিয়ে নিজেদের মতো করে সাজিয়ে দেন প্রোগ্রাম করতে পারেন। আর গায়ে হলুদের কিন্তু ওপেন স্পেসে প্রোগ্রাম করার মজাই আলাদা। তো আপনারা কিন্তু চাইলে এই স্পেসটা অবশ্যই একটি আদর্শ স্পেস, আপনারা ভাড়া নিতে পারবেন। ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করতে কেউ ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণাই কিন্তু আমাদেরকে আরও অনুপ্রাণিত করে সামনে এত কষ্ট করে ভিডিও করার জন্য। তো অবশ্যই সবাই একটি লাইক দিন এবং একটি কমেন্ট করুন। আমরা যদি একটু মঞ্চের উপরে উঠে আপনাদেরকে দেখাই, এখান থেকে সিঁড়ি রয়েছে মঞ্চে ওঠার জন্য। এবং এই স্টেজটা বেশ বড় আর কি, মোটামুটি এখান থেকে যদি আপনারা দাঁড়ান এবং দাঁড়ায় যদি সামনে যে অডিয়েন্স থাকবে তাদেরকে আপনারা যে কোনো ধরনের স্পিচ দেন, বেশ ভালোভাবে অডিয়েন্স উপভোগ করতে পারবে। এবং মঞ্চটা খুব সুন্দর করেই করা হয়েছে। লাভাররা রয়েছেন, তাদের জন্য কিন্তু বেশ স্পেশাল একটা জায়গা। আসলে ব্যাপারটা লাভারদের জন্য না, যারা ছোট ছোট ফ্যামিলি রয়েছেন তারাও কিন্তু এই কফি জোনে এসে, এই দেখেন এখানে 2টা চেয়ার দেওয়া আছে, এই যে এই একটি চেয়ার এবং ওইখানে একটি চেয়ার। এবং এই ঘরটি কিন্তু বেশ একটু আবদ্ধ করা, খুব একটা খোলামেলা না। তো আপনারা চাইলে কিন্তু এখানে এসে বসে বসে আড্ডা দিতে পারবেন, গল্প করতে পারবেন। আমার মনে হয় বেশ ভালো একটি জায়গা। এরপরে এর পাশাপাশি কিন্তু আরও অনেকগুলো কফি জোন রয়েছে। আর একটা ব্যাপার অ্যাড করি, এখানে কিন্তু কোনো টিকিট নেই, আপনাদের এখানে প্রবেশ করতে কোনো প্রকার টিকিট লাগবে না। একটা গ্রামীণ পরিবেশ পাবেন। আপনার বাচ্চারা যদি আসে বিভিন্ন গাছগাছালির সাথে পরিচিত হতে পারবে, এটা একেবারেই শিওর। এখানে কিন্তু বেশ কিছু হরিণ রয়েছে, এই যে দেখেন। সো আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসলে তারা কিন্তু উপভোগ করতে পারবে। শুধু বাচ্চারা উপভোগ করবে ব্যাপারটা এমন না, সবাই কিন্তু এই ব্যাপারগুলো উপভোগ করতে পারবে। অনেকগুলোই হরিণ রয়েছে এখানে। আচ্ছা, আমরা এখন যাচ্ছি কিন্তু শেষ প্রান্তের দিকে, একেবারেই শেষ প্রান্ত এই এরিয়ার। তার আগে যদি আপনাদেরকে একটা ব্যাপার দেখাই, সেটা হলো বেশ ভালো জাম্বুরা হয়েছে কিন্তু গাছে, দেখেন কি চমৎকার, বেশ ভালো জাম্বুরা হয়েছে। এবং এখানে রাতে কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য হয়, কারণ এই সুন্দর লাইট রয়েছে।
আর আমি যেমনটি বলছিলাম এটি কিন্তু লবণচূড়া থানার একেবারেই সংলগ্ন। এইটাই কিন্তু লবণচূড়া থানা, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লবণচূড়া থানা। এই জায়গাটা কিন্তু থানার ভিতরে বললেই চলে অনেকটা, কারণ এইটাই হলো শেষ প্রান্ত। আর আমরা যদি এই দিকে একটু যাই তাহলে দেখেন ফুল ফুটে আছে, একেবারে মন জুড়িয়ে গেল এরকম ফুল দেখতে পারা। এবং গাছের নিচে দেখেন অনেক রকম মানে ফুলগুলো পড়ে আছে। আর এই উপরটাও যদি দেখেন খুব চমৎকার। কিন্তু এতক্ষণ ধরে আপনাদের দেখালাম খুলনা শহরের কাছেই গ্রামীণ পরিবেশে অরণ্য ইকো গার্ডেন, যেটি খুলনা শহর থেকে 0 পয়েন্ট হয়ে রূপসা ব্রিজ যেতে লবণচূড়া থানার পাশেই কিন্তু এই অরণ্য ইকো গার্ডেন। শহর থেকে 5-6 কিলোমিটারের ভিতরেই পেয়ে যাবেন এই অরণ্য ইকো গার্ডেনকে। আপনারা যদি এরকম একটি জায়গাকে এক্সপ্লোর করতে চান অবশ্যই চলে আসুন যে কোনো সময়। এখানে কিন্তু কোনো প্রবেশ ফি নেই এবং বাইকের জন্য কোনো চার্জও নেই, আপনারা বিনা টাকায় পার্ক করতে পারবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই অনুরোধ করব সবাই ভিডিওটায় একটা লাইক এবং কমেন্ট করবেন এবং ভিডিওটা পারলে শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।